হ্যাঁ গাইস, আমরা আজকে যাচ্ছি ফুল খেতে, মানে ফুল বাগানে, চাপড়া ধানতলাতে, তাই তো? ঘুরতে যাচ্ছি তো। তো চলো যেতে থাকে, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি জায়গাটা কত সুন্দর, কেমন। বাই বাই, রেডি হয়ে নি, তবে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আর এই যে তিন্নি বুড়ি, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ঘুরতে। তো তোমরা দেখতেই পাচ্ছ হনুমানের কলা খাওয়াটা হয়েই গেল, আর তারপরে এই যে আমাদের গাড়ি ঘর থেকে বেরিয়ে এসছে, আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। এই যে গাড়িটা চলেও এসছে, আমরা এবার উঠে পড়বো গাড়িতে। এই যে উঠেও পড়েছি, রুই উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। তো চলতে 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 অনেকক্ষণ পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই যে তো দেখো কত টোটো দাঁড়িয়ে আছে, আমরা তো আশাই করিনি যে এতটা ভিড় হবে এখানে। তো তোমরা দেখতে থাকো। বাড়ির কাছে হয়েও আমরা এত লেট হয়ে গেলাম, জানতেই পারলাম না। আমরা কিন্তু মাথায় একটা নেবো, হ্যাঁ, সেটা বানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এত টোটো দাঁড়িয়ে আছে, আমরাও ভাবছি যে কেন এত গাড়ি দাঁড়িয়ে আছে। তো যেতে যেতে প্রায় 100 কিলোমিটার হাঁটতে 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 আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। মানে পৌঁছে যাইনি এখনো, তোমরা দেখতে থাকো, আমরা পৌঁছাবো এক্ষুনি। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা হাঁটতে হয়েছিল। তোমরা যখন ফ্রি টাইমে আসবে তখন গাড়ি অবশ্যই চলে যাবে। আমরা 1 জানুয়ারির দিন গেছিলাম বলে তাই আমাদের গাড়িটা ভেতরে যায়নি। তো এই দেখো মাথায় সব ফুল নিয়ে নিয়ে যে মামুনিরা দাঁড়িয়েছিল, আমরাও ওরকম একটু বানিয়েছিলাম, তোমরা দেখতে পাবে। তো ভিড়টা দেখতেই পাচ্ছ কেমন হয়েছিল। 1 জানুয়ারির দিন প্রচন্ড ভিড় হয়েছিল, এখন তোমরা অনেক কম ভিড়। আপনারা যে ফুচকার গাড়িটা দেখতে পাচ্ছেন, মানে আপনারা না, তোমরা, আমরাও দেখতে পাচ্ছি। অবশ্য আমরা খেয়েছিলাম ফুচকা ওখানে, ওখানে অনেক খাবারের স্টল বসেছিল, লোকে বাড়িতে চপের দোকানও দিয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি তো বললাম যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, কিন্তু না বন্ধুরা, আধা ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে। আর যে বলছি 100 কিলোমিটার হাঁটতে হয়েছিল, না না, অতটা ভয় পাওয়ার কিছুই নেই, অতটা দূর হাঁটতে হয়নি আমাদের। তো দেখতেই পাচ্ছ এই যে ফুল দুই সাইড দিয়ে, কি দেখবো আর দুই সাইড দিয়ে, সামনেই দেখে পাচ্ছি না, এত ভিড়, ঠেলে 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 সেই পৌঁছালাম। এবার নিচে নামবো, নিচে মানে জমিতে নামবো। এই যে ঢুকে পড়লাম জমিতে। তো দেখতেই থাকো, এই দেখো কত মাথায় নিয়ে নিয়ে সব মামুনিরা সুন্দর করে সেজেছিল, আমরাই ওখানে একদম কিসের মতন সেজেছিলাম। আর এই দেখো জমির মধ্যে দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে, তখন সেদিন ঢুকতে দিয়েছিল, কিন্তু আদার্স দিন ঢুকতে দেবে কিনা বলতে পারছি না। তো দেখো এখানে জিপসি ছিল, অনেক রকম ফুল ছিল। আর যারা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো, এখানে চারা গাছও পেতে পারো তোমরা। আর কে কেমন ফেসবুকে পোস্ট করছে কিংবা কি পোস্ট করছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু খুব বেশি ফুল এখন নেই। তো এখন সিজনটা অফ চলছে, মানে ফুল আছে, কিন্তু এই সেপ্টেম্বরের দিকে আসলে ভালো ফুল দেখতে পাবে তোমরা অনেক রকম। এখন আমরা 1 জানুয়ারিতে গেছিলাম, তো তবুও সেখানে আমরা অনেক ফুল গাছ নষ্ট হয়ে গেছিল, আবার কিছু ফুল গাছের নতুন চারা ছিল। তোমরা চাইলে এখান থেকে ফুল নিতে পারো, চারা নিতে পারো, কিন্তু এখানে যে খুব মানে ফোনে যেমন দেখাচ্ছে সেটা পাবে, কিন্তু তো কখনোই নয়। এই দেখো জিপসিগুলো দেখে নাও তোমরা। আর তারপরেও কে কোথা থেকে আসতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো কোথা থেকে আসতে হবে। যদি কেউ শিয়ালদার থেকে ওই দিক থেকে আসতে চাও, তাহলে সেখানে শিয়ালদার রুটে কৃষ্ণনগর কিংবা গেদে কিংবা শান্তিপুর যে কোনো লোকালে উঠে রানাঘাট স্টেশনে নামতে হবে। রানাঘাট জাংশনে নেমে ওখান থেকে তোমরা টোটো করতে পারো, আবার ওখান থেকে ধানতলার অটো ম্যাজিক গাড়ি আসে, ওখান থেকে চাপড়া নেমে ভেতরে কিছুক্ষণ আসলেই পেয়ে যাবে। তো আমরা এসেছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, প্রচন্ড ভিড় ছিল। একটা আল থেকে আমরা আরেকটা আলে হাঁটতেই পারছিলাম না, মানে আল বলতে তো বুঝতেই পারতেছো তোমরা, আমাকে জমি আছে বুঝেছো। তো সেখানে এই যে ফুলগুলো দেখো, আর এই যে একটা সোনা বুনু ছিল, সে খুব সুন্দর নাচ করে করে রিলস বানাচ্ছিল, তো তোমরা তো দেখতেই পেলে। আর এই যে দেখো ফুলগুলো, আমরা যখন গেছি দেখি জমিতে জল দিয়েছিল বন্ধুরা, কি আর দুঃখের কথা বলবো, জমিতে কাদা হয়ে গেছিল। তো তোমরা চাইলে আসতেই পারো, এখানে অনেক রকম। ওই দেখো দেখেছো, এই যে নাচ করছিল না, এই বুনোটা খুব সুন্দর নাচ করে ভিডিও বানাচ্ছিল, তোমরাও দেখে নাও একটু নাচটা। তো এই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আর এই দেখো এই জমিটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। তো সেপ্টেম্বরের দিকে আসলে তোমরা খুব ভালো দেখতে পাবে আশা করি, আর এখনো আসলে দেখতে পাবে। কিন্তু ফেসবুকের ওই ফেক ভিডিওর জন্য, যে ফটোর জন্য যে এত সুন্দর ফুলের জন্য আসলাম কিন্তু পেলাম না, সেটা একটু অন্যরকম ব্যাপার। সত্যি সত্যি ওরকম কোনো ইয়ে নেই এখানে, যে যেরকম দেখাচ্ছে ফেসবুকে। তবুও তোমরা আসতে পারো, ভালোই, যারা ফুল ভালোবাসো, যারা ফুলের চারা নিতে চাও। কিন্তু এরকম যে খাবারের দোকানগুলো আর পাবে না। দেখি দিকে তাকা, কি নিয়েছো? ভিডিও করছি তো। উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো।
এই দেখো পাগলের মতন আমরা দুজন একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আমরাও শেষমেশ এটা বানিয়েছিলাম। আর এই দেখো ধানতলা পার করে চাপড়া যেতে একটা ক্যাফে আছে, খুব সুন্দর ক্যাফে অফ কী জন্য, যাই হোক জায়গাটা এত সুন্দর। কিন্তু শুনুন, মানে শোনো তোমরা, এগুলো না পরিবার দেশ মানে ফ্যামিলির জন্যই না, জানো, এগুলো না যারা কাপেলস ব্লগ বানায় কিংবা কাপেলস ফটো তোলে, সুন্দর জায়গা ঘোরে, তাদের জন্য ঠিক আছে। আর এই যেটা মেয়ে ছেলে, ও এটা দেখতে পাচ্ছিস, এই ড্রেস মেয়ে মানুষ, ও খাতি দেয় সবাইদের। না বন্ধুরা, অনেক কিছুই হলো, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের খাবার পছন্দ হয়নি, তাই আমরা ধানতলা চলে এসেছি। ধানতলা থেকে একটা বিরিয়ানি খেলাম, জাস্ট বিচ্ছিরি বিরিয়ানি। ওখান থেকে বিরিয়ানিটা খেয়ে খিদে পেয়েছিল, খেয়েছি, তাই গাড়ি করে এবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আর কথা হয়নি, দুটো মেয়ে ঘুমিয়ে পড়েছিল আমার, তো ওই দেখো একটুখানি নিজে একটু ঢং করে নিলাম। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে। আর কে কোথা থেকে আসছো প্লিজ কমেন্ট করে জানিও, চাপড়াতে এসেছো কিনা।